কখনো দোতারার সুর, কখনো বা ঠোঁটের কোণে বাঁশির সুরে চারপাশ ভরে ওঠে মুগ্ধতায়, সাথে আছে মিষ্টি গলায় গান। রাস্তায় হেঁটে হেঁটে আপন মনে বাঁশি আর দোতারায় সুর তোলে মাতিয়ে রাখছেন তিনি। জন্ম থেকেই দুই চোখে দেখতে পান না মোহন। মাহারা মোহন বেড়ে উঠেছেন বড় ভাই বোনদের কোলে পিঠে। জন্ম থেকেই আর কি অন্ধ। আমার মা মারা গেছে কোলে রেখে, আমার বড় দুই ভাই দুই বোন, ওরা আমার আর কি লালন পালন করছে। 5 মাস বয়সের সময় আমার মা মারা গেছে। মোহন সরকার অল্প বয়সে হারিয়েছেন মাকে। এরপর বাবা বিয়ে করেন আরেকটা। ঘরে সৎমা আসার পর মোহন সরকারের জীবন পাল্টে যায়। একে তো চোখে দেখেন না, তার উপর সৎমায়ের অত্যাচার। বাবা বিয়ে করলো, সৎমায়ের ঘর সংসারে 12 বছর থাকার পর আমি বাড়ি ঘর ত্যাগ করছি। বাবা মা আমার ভবিষ্যৎ চিন্তা করে না। যুবক বয়সে আমি ঘর বাড়ি ছাইরা ত্যাগ কইরা সাধু সঙ্গ ধরছি। তবে তার গানের নেশা ছিল ছোটবেলা থেকে। একটু অবসর সময় পেলে গ্রামের চানমিয়ার কাছে গিয়ে বাঁশি বাজানো শিখতেন তিনি। আমারে গান গায়ে খাইতে আদেশ করছে যে প্রতিভান্তে গান গাইলে তোর পরিস্থিতি ভালো হবো। মোহন সরকারের গ্রামের বাড়ি শেরপুর সদরের নন্দির বাজার এলাকায়। বর্তমানে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রের পাশে আয়েশ মার্কেট এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন তিনি।